নিরাপত্তার কঠোর প্রটোকল ভেঙে পায়ে হেঁটে সচিবালয় থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিক নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে এবার দেশের 8টি বিভাগের বিভাগীয় কমিশনার ও 64 জেলার প্রশাসকরা অংশ নিচ্ছেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো সময় যে কোনো দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল। অনেকখানি সেই পরিস্থিতির আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছে এই 2.5 মাসে। তবে সম্পূর্ণভাবে সেটি এখনো পরিবর্তিত হয়নি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। সরকার প্রধান আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় এবং প্রোঅ্যাক্টিভ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে আমি মনে করি জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। খুব সম্ভবত আমাদের নাটোর সন্ধ্যা 7টার পর মার্কেট ও শপিং মলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।